সকলে ভগবানকে লাভ করতে চায়, কিন্তু ভগবানকে লাভ করার উপায় কী? সে সম্পর্কে ভগবান নিজে ভগবদ্গীতাতে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। অর্থাৎ যে মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমার ভাবপ্রাপ্ত হয়ে আমার ধামেই গমন করে। অর্থাৎ আমরা যদি মৃত্যুকালে কৃষ্ণকে স্মরণ করতে পারি এবং মৃত্যুকালে আমরা যা যা চিন্তা করি পরবর্তীকালে তাই তাই দেহপ্রাপ্ত হয় আমাদের। যদি আমরা চিন্তা করি একটি আরশোলা হব আমরা, তাহলে আমরা একটি আরশোলা হব। যদি মৃত্যুকালে আমরা চিন্তা করি আমার পরিবারের কী হবে, আমার সন্তানদের কী হবে, আমি আর এত বড় বাড়িটার কী হবে, তখন তোমাকে কৃষ্ণ তোমার সেই বাড়িতেই পাঠাবে, কিন্তু একটা আরশোলা করে। তো এইরকম। আর এই কথাটির প্রসঙ্গ এটাই যে যদি কেউ কৃষ্ণ কথা স্মরণ করে মৃত্যুকালে, যদি কেউ কৃষ্ণকে নিয়ে চিন্তা করে, তাহলে সে পরবর্তীকালে কৃষ্ণের কাছেই ফিরে যাবে, এ বিষয়ে নিশ্চিত। সে সম্পর্কেই ভগবান এই কথাটি বলছে। তা কৃষ্ণ কথা স্মরণ মানে আমরা এটা সাধারণত এটা মনে করে নিতে পারি যে আমরা যখন মৃত্যুর সময় আসবে তখন আমরা কৃষ্ণ কথা স্মরণ করবো বা কৃষ্ণের নাম করবো, এটা হতে পারে, কিন্তু এটা সম্ভব নয়। কারণ মৃত্যু আমাকে বলে বলে আসবে না। এটা কোনো বাড়িতে অতিথি আসছে না যে ফোন করে আসবে, হ্যালো আমি যাচ্ছি। মৃত্যু যখন তখন আসতে পারে, মৃত্যুর কোনো সময় নেই, টাইম নেই। এই কারণেই আমরা আমরা কখন কি চিন্তা করছি তার ঠিক নেই। মৃত্যু এখন চলে আসলো, এখন আমি চিন্তা করছি আমার বিষয় ভোগে, কীভাবে এত এত টাকা ইনকাম করা যায়, এত গাড়ি করা যায়, এত বাড়ি করা যায়, এই বিষয় ভোগে চিন্তা করছি। তারপরে কী হবে, তারপরে এই বাড়িটার কী হবে, এই বিষয়ে চিন্তা করছি যখন, তখন হট করে আমার মৃত্যু চলে আসবে। মৃত্যু যখন তখন আসবে, তখন আমাকে সেই বাড়িতেই আবার ভগবান পাঠাবে কী করে না, একটা আরশোলা করে, অথবা একটা টিকটিকি করে, অথবা একটা ইঁদুর করে। এইভাবে মানুষভাবে পাঠাবে তার কোনো গ্যারান্টি নেই। যদি কেউ পশু প্রবৃত্তির মানুষ হয়, অর্থাৎ মানে গাধা যেরকম খায়, ঘুমায়, যৌনসঙ্গ করে, মানুষের প্রবৃত্তিটাও যদি সেরকম হয়, সেরকম চিন্তা করে যে যৌনসুখ ভোগ করবো, এই সমস্ত কিছু, তাহলে সে পরবর্তীকালে একটা শূকর জনি প্রাপ্ত হবে, না হয় একটা কুকুরের জনি প্রাপ্ত হবে। এইভাবে তাকে থাকতে হবে। তার জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্ত কৃষ্ণকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা খাচ্ছি, কৃষ্ণ প্রসাদ, ও কৃষ্ণ কৃপা করেছে তার জন্য খেতে পাচ্ছি। আমরা পড়তে বসেছি, চিন্তা করতে হবে ও আমি কৃষ্ণের জন্য পড়ছি, এটা পড়ে আমি বড় হব এবং মানে চাকরি করব, অর্থ ইনকাম করব এবং সেটাকে আমি কৃষ্ণ সেবায় লাগাতে পারব। আমি ঘুমাচ্ছি কিসের জন্য, সকালে উঠতে হবে এবং আমাকে কৃষ্ণের জন্য সেবা করতে হবে, তার জন্য আমি ঘুমাচ্ছি। এই সমস্ত বিষয়গুলি যখন আমাদের মাথায়, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যখন আমরা কৃষ্ণকে নিয়ে চিন্তা করব, আমাদের ডেইলি রুটিনটা এমনভাবে, শিডিউলটা এমনভাবে তৈরি করতে হবে যে কৃষ্ণ ছাড়া আমাদের মাথায় আর কিছুই ঢুকবে না। তখন আমরা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃততে যুক্ত হব এবং অন্তিমকালে অর্থাৎ মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে নিয়ে ভেবে এবং কৃষ্ণধামে ফিরে যেতে পারব। এখন